Welcome back to another new video in SD Bio, Life with Life Science. নিট 2026 অ্যাসপিরেন্টদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য বিরাট খুশির খবর আসতে চলেছে, কারণ কেন্দ্রীয় শিক্ষা দপ্তর কিন্তু নিট 2026-এর প্রশ্নপত্রের ধরন নিয়ে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। তারা নিট 2026-এর প্রশ্নপত্র কীরকম হবে সেই নিয়ে পর্যালোচনা করবেন এবং তার সাথে নিটের 2025-এর যারা ড্রপার রয়েছে বা পার্সিয়াল ড্রপার রয়েছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং নিট 2025-এর যারা কাউন্সেলিং করাবে তাদের জন্য একটি বড় সমস্যা বা তা যে নিট রিনিট হবে, সেই রিনিট তাদের কাটঅফের কত উপর কী প্রভাব পড়তে পারে সেই নিয়ে তোমরা যে চিন্তা করছো সেই প্রভাব নিয়েও আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। দেখো, নিট 2025 যে কোশ্চেন পেপার হয়েছিল সেই কোশ্চেন পেপার কিন্তু বিভিন্ন ধরনের কমপ্লেন এনটিএর কাছে জমা পড়েছে, কয়েক হাজার কমপ্লেন। তাতে কিন্তু কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তি প্রতি বছর এরকম হওয়ার ফলে বিভিন্ন স্ক্যামের জন্য বিব্রত প্রকাশ করছে, তাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই উচ্চশিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে যে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন হবে, যে কমিটিটা নিটের যে 2025-এর প্রশ্নপত্রে কী কী কমপ্লেন যে জমা পড়েছে সেগুলোকে নিয়ে পর্যালোচনা হবে এবং পর্যালোচনার পর 2026-এর প্রশ্নপত্র কেমন হবে সেই নিয়েও তারা নির্দেশ দেবে এনটিএকে। তো কি কি কমপ্লেনের উপর তারা এই উচ্চ পর্যায়ের কমিটি যে গঠন হয়েছে সেই উচ্চ পর্যায়ের কমিটি কি কি ব্যাপারগুলো নিয়ে দেখবে সেটাও স্পষ্ট হয়ে গেছে। কি না, 2025-এর যে কোশ্চেন পেপার হয়েছিল সেই কোশ্চেন পেপার যথেষ্ট কঠিন ছিল এবং ফিজিক্সের কিছু প্রশ্ন ছিল যেগুলো জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সের থেকেও আরও কঠিন ছিল। এই নিয়ে কয়েক হাজার কমপ্লেন কিন্তু এনটিএর কাছে গেছে, বহু কমপ্লেন কিন্তু এনটিএ এই পাত্তা দেয়নি এই সব কমপ্লেনগুলোকে, যার ফলে বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন সংবাদপত্রে, বিভিন্ন নিউজ চ্যানেলে, বিভিন্ন বড় বড় এডুকেটর যারা রয়েছেন তারা কিন্তু এই প্রশ্নপত্রের ধরন নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা করেছে, যাতে কেন্দ্রীয় সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। 2 নম্বর হচ্ছে আরও কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো এনসিইআরটির সিলেবাসে নেই, অর্থাৎ সেই প্রশ্নের উত্তর এনসিইআরটির বইতে নেই, কিন্তু এনটিএর গাইডলাইন অনুযায়ী বা নিটের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা প্রশ্ন এনসিইআরটির সিলেবাস থেকে হবে। যেগুলো উচ্চ মাধ্যমিকের সিলেবাসের বাইরের প্রশ্ন হয়েছে সেই নিয়েও কমপ্লেন জমা পড়েছে। তো এই কমিটি সেগুলো আলোচনা করবে যে কটা প্রশ্ন রয়েছে যেগুলো কিন্তু এনসিইআরটির বইতে নেই, কতগুলো প্রশ্ন রয়েছে এমন। তার সঙ্গে প্রশ্ন কিছু ছিল, এই কমপ্লেন গেছে যে কিছু প্রশ্ন ছিল যেগুলোর উত্তর করতে অনেক সময় লেগে যাচ্ছে, 4-5 মিনিটের বেশি সময় লাগছে। সেটা শুধু ছাত্রদের নয়, যারা শিক্ষক রয়েছেন তাদের করতেই 4-5 মিনিট সময় লেগে যাচ্ছে, যেটা কিন্তু নিটের সিলেবাসের বাইরে, যা কারণ নিটের সিলেবাসে কিন্তু এত সময় ধরে একটা প্রশ্নের উত্তর খোঁজা বা করা যায় না। তাই এই সমস্ত কমপ্লেনগুলো যে গেছে সেই কমপ্লেনগুলো পর্যালোচনা করবে কারা, যিনি রয়েছেন হচ্ছে ডক্টর বিনোদ যোশী, যিনি সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন কেন্দ্রীয় সরকারের, এবং তিনি আগে এনটিএর ডাইরেক্টর জেনারেল ছিলেন, সিবিএসই বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এরকম একজন ব্যক্তিত্বকে এই কমিটির প্রধান করে কয়েকজন সদস্য নিয়ে একটা কমিটি হয়েছে, তারা এই প্রশ্নগুলো আলোচনা করবেন এবং 2026-এ তাহলে কীরকম প্রশ্ন হওয়া উচিত সেই নিয়ে এনটিএকে তারা গাইডলাইন দেবেন। তো বোঝাই যাচ্ছে যে এনটিএর যে কমপ্লেনগুলো আজ পর্যন্ত হচ্ছিল বিভিন্ন মহলে, সেই প্রশ্নগুলো বা সেই কমপ্লেনগুলো যে ছিল, সমালোচনাগুলো যথেষ্ট পরিমাণে সঠিক ছিল, যার ফলে কেন্দ্র সরকার কিন্তু এবারে নড়ে চড়ে বসেছে। তো আমরা আশা করতে পারি 2026-এর যে নিটের প্রশ্নপত্র হবে এনসিইআরটির সিলেবাস মেনেই হবে, এনসিইআরটির বাইরে হবে না, কারণ এরকম একটা কমিটি কিন্তু যেহেতু তার এনটিএর উপরে বসে থাকবে তখন এনটিএকে নড়ে চড়ে বসতে হবে। তো 2026-এর প্রশ্নপত্র অন্তত 2025-এর থেকে তুলনামূলকভাবে সহজ হবে এবং সিলেবাসের ভিতরে হবে, এবং যে প্রশ্নের যে কঠিনতা ছিল সেই কঠিনতাটাও কিছুটা কমবে বলে আশা করা যায়, যেটা কিন্তু নিট ড্রপারদের ক্ষেত্রে একটা আশাবাদী রাখবে এবং তোমাদের একটু ইন্সপিরেশান জাগাবে যে নিট 2026 এবার কিন্তু আমাকে উঠে পড়ে লাগতে হবে এবং আমাকে ক্র্যাক করতেই হবে। তো এই ব্যাপারটা তোমাদের কাছে একটু ইন্সপিরেশান হোক, সেই জন্য সবাইকে ভিডিওটাকে শেয়ার করে দিও। এবার আসি নিট 2025-এ যারা কাউন্সেলিং করাবে, নিট রিনিট নিয়ে যে তোমরা কাটঅফের উপর কী প্রভাব পড়তে চলেছে তাই নিয়ে কমেন্ট করছো, সেটা 2-1 কথাই বলে দিই। দেখো, রিনিট যে
75 জন বা 200 100 200 জনে যাই জনের হোক না কেন, সে তার প্রভাব কিন্তু কাট অফে কিছুই পড়বে না। কারণ যতজন পরীক্ষা দেবে সেখান থেকে ধরে নাও কতজন নেবে, 8-10 জন হয়তো র্যাঙ্কে আসবে। সেই র্যাঙ্কে এলে যে যার স্টেটেই তো থাকবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আসছে না তারা। তো যাই হোক, অল ইন্ডিয়ার হয়তো সেখান থেকে 8-10 জনের মধ্যে 1-2 জন পাবে। তো সেই 1-2 জনের জন্য যে কাট অফের বিরাট পরিবর্তন হবে সে নিয়ে একদম চিন্তা করার দরকার নেই। রিনিট যাই হোক না কেন, যতজন পাস না হোক না কেন, বা কোশ্চেন যেমন হোক না কেন, কোশ্চেন সরল হতে তোমার কাছে সহজ হতে পারে বা কঠিন হতে পারে, তো সেই নিয়ে ভেবে সময় নষ্ট করে কোনো লাভ নেই। তো তাতে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফের কোনো পরিবর্তন ঘটবে না। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।